নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো বিটের ল্যাবড়া। এই ল্যাবড়া কিন্তু সাধারণত চিকেনের সাথে খেতে দারুণ লাগে। এখানে আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। এরকম লম্বা লম্বা করে সবজিগুলোকে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো পছন্দের মতো সবজি ব্যবহার করবেন। আর এর মধ্যে আমি বাঁধাকপি আর পুঁইশাক পাতা দেবো। আর সবজিগুলোকে কিন্তু একদম কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার মেন রান্না শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা যদি এখানে সর্ষের তেল ব্যবহার করতে চান দিতে পারেন। ফোড়নের জন্য দুটো তেজপাতা, সাদা জিরে আর 5-6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 3-4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আর আদা শুকাচ্ছে বলে আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে একে একে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে একদম গ্যাসটাকে লো ফ্লেমে করে সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আবার খুন্তি দিয়ে ভালো করে আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা বাঁধাকপি আর পুঁই শাক পাতা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা পরিমাণ হয়েছে। একটু কষতে কষতে কিন্তু একদমই কমে আসবে। ঠিক এরকম আমার কমে এসছে সবজিগুলো। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রায় 2 চামচ করে আমি দিয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণ সবজি বলে সেই জন্য। আর একদম কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে এই রান্নাটাকে করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। আবার সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা যদি চান এর মধ্যে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। ঠিক সবজিগুলোকে এইভাবে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এই ল্যাবড়াতে কোনো জল দেব না। এটা এরকম লো ফ্লেমে রান্নাটা করতে হবে। এবার আরেকটু মশলা দেওয়ার জন্য আরেকটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। তারপরে সমস্ত সবজিগুলোকে এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম। আর ওখানে কোনো মশলা অ্যাড করিনি, যেহেতু সবজির সাথে আমি আগের কড়াইতে সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর 2 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। ভাজা মশলা বলতে আমি গোটা জিরে, ধনে, মৌরি শুকনো খোলায় ভেজে একদম গুঁড়ো করে রেখেছি, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখে তো মনে হচ্ছে রান্নাটা একদম হয়ে গেছে। আর ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নিরামিষের রান্না একটু নারকেল কোড়া দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আবার ভালো করে একসাথে সবকিছু মিশিয়ে দিচ্ছি। আর দেখুন আমি কিন্তু একটু কড়াইতে জল দিয়ে নিই। এরকম রান্না নিরামিষের দিনেও খেতে খুব ভালো লাগে। এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই ঘি দিতে পারেন। আমি এখানে আর ঘি অ্যাড করলাম না। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। তাহলে আজকের এই পর্যন্ত।